দিয়া ইতালি চ্যাম্পিয়ন হয় নাই, ইতালির জন্য আমার দুঃখ লাগে। এখন কেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারছে না? একটা যুগ একটা টিম, ইতালির ফুটবল কবে শেষ হয়ে গেছে পেয়ার ভাই আমি একদিন আলোচনা করতেছিলাম, পেয়ার ভাই যখন তাদের ফুটবলে ফিক্সিংটা শুরু হলো। না না এখানে একটু আপনার সাথে আপনি আপনার সঙ্গে এগ্রি করছেন এই কারণে, কারণ 2006 বিশ্বকাপের আগের সেটা ঘটনা ছিল এবং ইউভেন্তুস এরপরেই তো তারপর পালাবদলটা শুরু হলো। না একদমই না, ইতালি তো এই ইউরোর আগেও ইউরো জিতলো। ইতালি তো এর আগে ইউরো তো গ্রিসও জিতেছে, গ্রিস জিতেছে 2004 সালে। এবং আপনার যদি মনে থাকে 2014 সালে গ্রিস কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলেছে বিশ্বকাপে। গ্রিস কিন্তু ইভেন গ্রিসের আপনি যদি এথেন্সের খেলা দেখেন, অলিম্পিয়াকোসের খেলা দেখেন, আমি একটা জিনিস বুঝি না, মানে মাহবুব রিমনের যে পার্সোনালিটি, মানে আমি মাহবুব রিমনের যে পার্সোনালিটি চিনি, খুবই ঝটপটে, কুইক, অস্থির একটা মানুষ। সে পছন্দ করে পৃথিবীর সবচেয়ে বোরিং টিম গ্রিসের 2004-এর সাথে কাতানাসিও ডিফেন্সিভ ফুটবল মিলায়া। তুমি ওই যে বলছো না জন্মসূত্রে পাইছো, খেলা দেখা যদি নিতা জীবনে তুমি ইতালি নিতা না, একদমই না। আমি আপনাকে বলি শুনেন, ভালোবাসার সঙ্গে আপনি বাংলাদেশের যারা ফুটবল ফ্যান এরা তো তার দাদার কাছে ম্যারাডোনার গল্প শুনেছে, তারা কি দেখেছে? আপনি আমি 94 আমার ম্যারাডোনার খেলা গ্রিসের বিপক্ষে মনে আছে, কিন্তু এখন তো দেখেছি আমার গ্রিসের বিপক্ষে মনে আছে। আমি ইতালিকে বিশ্বকাপ জিততে দেখেছি, ইউরো জিততে দেখেছি। আপনি কি করে বলেন যে পৈতৃক সূত্র? এই যে মাহাদি মরিনিও কি বলেছে যে আমার ছেলে মারাদোনা যখন খেলতো তখন দেখেনি, কিন্তু আমি এটা নিশ্চিত করেছি যে সেই ম্যারাডোনার খেলাটা দেখে সে চেনে মারাদোনাকে। একটু আগে যে মাহাদি ভাই বললো যে পৈতৃক সূত্রে খেলা দেখে না, বাংলাদেশের তুমি শুরুতেই তো বললা পৈতৃক সূত্রে পাইছো। আমি প্রাউড ফিল করি এবং ইতালিকে আমি ওয়ার্ল্ড কাপ জিততে দেখেছি। আচ্ছা বাদ দাও তোমার, আচ্ছা ঠিক আছে ভাই, আমি শেষ করি। আচ্ছা ওয়ার্ল্ড কাপ আরো 5টা জিতুক, এইবার যেহেতু নাই ইতালির আলোচনাটা নাই করি।